এইবার সুলাইমান নবী কয়, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষটা এই কুব্বার ভিতরে থাকে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আল্লাহ কয়, তার সাথে কথা বলবো, আমি আল্লাহ অনুমতি দিলাম। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী কয়, কে গো তুমি, কে? এই কুব্বার ভিতরে তুমি বন্দী হয়ে রইছো, অথচ এই কুব্বাটা পানির নিচে তলদেশে রইছে, এইভাবে তুমি কেমনে জীবিত থাকো? আর এইখানে তুমি কেমনে থাকো? তোমার খাউন কোথা থেকে আসে জানার দরকার আছে না নাই? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ। এইবার মানুষটা কয়, নবী গো, ও নবী, আমি এই কুব্বার ভিতরে বন্দি আছি গো নবী, আমি এই কুব্বার ভিতরে এত আরামে আছি, পৃথিবীর মানুষ এত আরামে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কুব্বার ভিতরে যত সুখ আর শান্তি পাই, ও নবী গো, পৃথিবীর বুকে মানুষ এত শান্তি পাইব না। সুলাইমান নবী কয়, তুমি এই কুব্বার ভিতরে কেমনে আসলা? বলেন, নবী গো, এই কুব্বার ভিতরে শান্তির জায়গায় একটা মাত্র কারণে আইছি। বলে, কারণটা কি? বলে, কারণ হইল আমার জনম দুঃখনী মা আমার জন্য দোয়া করছে, আমার যেই জায়গাটা শান্তি এবং নিরাপদ জায়গায়, আমার আল্লাহ যেন আমাকে সেই জায়গায় স্থান দেয়। আমার মা মুনাজাতের ভিতরে কইতো, আল্লাহ আমার সন্তান রে আসমানে নয়, আমার সন্তান রে জমিনে নয়, আমার সন্তান রে এমন একটা জায়গায় রাখবা যেই জায়গায় আমার সন্তান নিরাপদ থাকবে। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই, পাগলা রে, আমি নবীর জানতে বড় ইচ্ছা হয় তোমার মা তোমার জন্য দোয়া করেছে, কি এমন কাজ করছিলা, কি এমন ভালোবাসা দিছিলা যার কারণে তোমার মা এত সুন্দর তোমার জন্য দোয়া করেছে। এই কথাটা বলা যাইবনি। কুব্বার ভিতরে মানুষটা কই, নবী গো, ও নবী গো, আমার জনম দুঃখনী মায়ের আমি এত ভালোবাসতাম গো নবী। আমরা তিনটা ভাই ছিলাম, আমার বাবা ছিল না গো নবী। আমার জনম দুঃখনী মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার জনম দুঃখনী মায়ের আমি নিয়ে যখন ঘরের ভিতরে একটা বৈঠক দিলাম, আমার ভাইদেরকে সবাইকে ডাক দিয়ে বললাম, মায়ের সম্পত্তি যারা নিবা তারা মায়ের দেখতে পারবা না, আর মায়ের সম্পত্তি যে নিবা না তারাই মারে দেখবা কে পারবা। আমার দুইটা ভাই বলছিল, আমার মা দরকার নাই, আমরা সম্পদ চাই। আমার মায়ের দরকার নাই, তারা সম্পদ চাই। নবী গো, নবী গো। আর আমি বলেছিলাম, আমার সম্পদের দরকার নাই, আমি মা চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার জনম দুঃখনী মায়ের আমি নিয়া গো নবী এত ভালোবাসতাম,
আমার ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পইরা আমাদেরকে পরাইছে। এই জন্য আমি নিজে ভালো খাবার না খায়া গো নবী আমার জনম দুঃখনি মায়েরে খাওয়াইতাম, আমি ভালো পোশাক না পইরা আমার মায়েরে পরাইতাম। নবী গো নবী গো, একবার আমার কাছে একটা খবর আইলো, আমি যেই রাস্তা দিয়ে হাইটা যাই ওই রাস্তার মধ্যে আমি একটা মুদ্রা পয়রা পাইলাম। ওই মুদ্রাটা আমি পয়রা পাওয়ার পরে যখন হাতে নিলাম, এইবার মুদ্রার ভিতর থেকে আওয়াজ আইলো, তুমি 100 মুদ্রা নিতে পারবানি, 100 মুদ্রা তোমারে দেওয়া হইব, তুমি 100 মুদ্রা নিবা নাকি তোমার মায়ের কাছে থাকবা? আমি সেই দিন 100 মুদ্রা নেই নাই। ওই দিন আমি বলেছিলাম আমার টাকার দরকার নাই, আমি মায়ের চাই। আবার রাস্তা দিয়ে হাইটা যাই, আর এক জায়গায় আরো কোটি কোটি মুদ্রার অফার পাই, সেখানেও আমি মুদ্রা নেই নাই, সেখানেও বলছে আমার মায়ের চাই। আল্লাহু আকবার কোন। মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকের লোভে পড়ে অনেকে বাপ মায়েকে বাদ দেয় না, আছে না নাই? আর 3 দিন ধরে বিয়ে করে সারে পারে না, বউ যা কয় তাই, এরকম মাগামার্কা জামাই আছে না নাই? মানে কি যে পাইছে, কি যে পাইছে, নতুন একটা বউ এনে মানে যা কয় তাই, আছে না নাই? আর মহিলাদের ভিতরে কিছু দোষ আছে। আবার তোমার এই যে পুরুষ যারা আছো, আমার কিছু ভাইদের ভিতরে দোষ আছে। 1 নাম্বার দোষ, মেয়েরা আমাকে ফোন দিয়ে কয় হুজুর খালি আমার দোষ দেন, ছেলে ঘরে যে দোষ আছে তা তো কান না। তো দেখলাম যে না, ছেলেদেরও দোষ আছে। তার ভিতরে এই যে ছেলেরা সকাল 10টা বাজে যায়, ও নিজেও ওঠে না, বউডারেও উঠতে দেয় না। কথা কও না কে, আছে না নাই? নিজেও ওঠে না, বউরেও উঠতে দেয় না, মেয়েরা রিপোর্ট দেয়। তাহলে এই যে তুমি যে নিজেও নামাজ পড়লে না, বোর্ডারও পড়তে দিলে না, আবার জনম দুঃখিনী মায়ের দিয়ে রান্না করে তোমরা দুজন কিলকিল করে খাও আর গুতাগুতি করো, একেবারে চাপার দাঁত খুলে দেওয়া। ভাই, নামাজের ওয়াজ শুক্রবারে হয় না, জাকাতের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না, দানের ওয়াজ হয় না, সব ওয়াজ হয়, কিন্তু ঘরের ওয়াজ হয় না। কথা কোন ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এই মহিলা করে ভালো করা যায় না, এত পর্দার কথা বলা হয়, তার উপরে ওরা পর্দা সিরিয়ালায়। কথা কও না গিয়া, আছে না নাই? মহিলাদের সাজার বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয় না, আমি সাজার বিরুদ্ধে ফতোয়া দেই না। আমার নবী যখন মিরাজে যায়, ঘটনার ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনার ভিতর, আমার নবী যখন মিরাজে যায় তখন আল্লাহ তাআলা হুরদেরকে শাস্তে বলে, আমার নবীর ওজুর পানি দিয়া প্রত্যেকটা হুরদেরকে বলে তোমরা প্রসাধনী হিসেবে এটা ব্যবহার করো, এটা তোমাদের জন্য মেকআপ স্বরূপ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ওরা সাজবো, খালাতো ভাই তালতো ভাই কোনে কি আছে এইটার লেগে সাইজে মাঝে অস্থির হয়, আর ঘরের জামাইটা আসলে একেবারে কাজের বিটির মতো থাকে। কথা কও না কে যুবকরা, আছে না নাই? আবার এই মহিলাকে একটু জাত করবে, এরা যদি একটু ভুল করে, আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদের কাছে শুনে দেখেন, এই মুরব্বী সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বিয়ে করে বউরে মারতে মারতে উঠোনে ভিজা ফেলাইছে, তাও বউ এভাবে সাহস পায় নাই। কি কথা কও না কে? আর এখনকার পোলাপান বউরে মারা তো দূরের কথা, একটা ধমক দিলে কয় কি, ওই ধমক দিলে কে, তোর গলার রক কিন্তু সিরিয়ালাম। বউ কয় স্বামী রে, তোর গলার রক সিরিয়ালাম। আছে না নাই? কথা কও না কে? আবার একটা ধমক দিলে আবার কিছু কিছু মহিলা আছে হুমকি দেয়, আমার কিন্তু 5টা 10টা ভাই আছে, একেবারে তোমার শেষ করলাম। আর জামাইতে ভয়তে কথা কয় সাহস পায় না। এই যে ওয়াজ শুনতে আইছেন, আজকে ওয়াজ করে দিমু, তামা করে দিমু। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ ঘরে ঘরে দরকার আছে না নাই? এবার বাড়িতে যাবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি দ্বন্দ্ব লাগে, বউরে মারা জায়েজ আছে, তবে এই মুখে নয়। মারা কি দিয়ে? আল্লাহ রসুল বলছে মেসাক দিয়ে। কি দিয়ে? কথা কন না কে? কি দিয়ে? মেসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার আপনি এই ওয়াজ শোনার পরে বাড়ির যায় সকালবেলা স্টার্ট করবেন, যদি কোনো রাগারাগি হয়, বউ যে যা যদি একটা মেসাক দিয়ে বাড়ি দেন, তখন
ও কি করবো হারো ইয়ার কি করুন আছে, মানে ও সুন্নাত বোঝে না, কথা কোন ঠিক কিনা, ও আল্লাহর রাসূলের যে সুন্নাত ও এটা বুঝবে না, ও কেবল কি হারো ইয়ার কি করুন আছে। আর ও দেখবো যে কেরে মিশাক দিয়ে মারা সুন্নাত এটা হলো ইয়ার কি, তাহলে এটা বাদ দিই। এবার রুমাল খুলে যদি রুমাল দিয়ে বাড়ি দেয় তখন কব নাকি মগা বাতাস দিতেছে। তার মানে কি এরা চায় যে রুমাল দিয়া মিশাক দিয়ে সুন্নাত আদায় করার দরকার নাই, খাইটা তুলো কি তোলো। এবার খাইটা তুলে যদি একটা বাড়ি হঠাৎ একটা বাড়ি দিলই, এবারে একটা মায়ের খাওয়ার পর কি সব বনাইছে, তুই আমাকে মারলি কে, আজকে আমাকে মারতে মারতে মারিয়ে ভাড়াবি, নইলে তুই আমার বাপ হস। আচ্ছা এরকম কিছু অজাত কুজাত মহিলা আছে না নাই, কথা কর নাকি আছে না নাই, হয়তো মা বোনের একটু রাগ টাগ করতেছে, করে করুন কা, আবার যদি একটা মাহফিলে ডেট হইতাম না কি, ও চিন্তা জানি করে না যে দাওয়াতের ভয় আছে। রিজিকের মালিক কে, একসাথে হলো কে, বন্ধুরা। এই পোলাবান তোরা এত আওয়াজ দেশ, তোমার ঘুম নাই? হ্যাঁ 10:30 বেজে গেছে, এখনো তোমার চোখে একটু ঘুমা নাই, জানি ওর সার হয়েছে। হ্যাঁ তোমার কাছে হ্যাঁ ভাই তবারক টবার যদি থাকে এই ভেজাল টেজাল যদি করেন না। আমার অধিকাংশ মাহফিলে তবারক শর্ট পড়েছে, গত রাত্রে প্রায় 200-র মতো লোক তবারক পায় নাই, তারা আগের দিন উল্লাবাড়াই করছিলাম প্রায় 400 লোকের মতো তবারক পায় নাই। কি যে একটা বিপদ ঝামেলা হয়ে যায়। 200 মনে হয় না, 200 লোকের ব্যবস্থা আছে কিরা কইছে না গোনেন, হ্যাঁ মহিলারা বেশি আসে। করব না কাজে আল্লাহ আকবার কোন, আর একটু চলবো তো, সবাই রাজি? ঘন্টা দুই চলবো দেখছেন, যাই পুরান সালে যে বাতে আই দেয় মুরব্বীদের চোখের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ এই মুরব্বী বাবাদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার আজকে হিংসা রেশারেশি নয়, আমি বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আরে লোভে পইরা আমি এমন পাপ করি, লোভে পইরা তুমি এমন পাপ করছো রে ভাই, ভালো করে শুই না নাও। আজকে সুন্দরী মেয়েটার প্রেমে পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের চোখে পানি ঝরাইলাম, বাবার চোখে পানি ঝরাইলাম। এ বন্ধু ভালো করে শুই না নে, আজকে মলকান্দি নয় সাজাদপুরে যাও, সাজাদপুর নয় সিরাজগঞ্জে তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 3 তলার উপরে সুন্দর একটা নারী নিয়ে ঘুমাইতে পারো, মাগার সুখ নাই। কথা বল না কে, মাগার কি নাই, সুখ নাই। সুখ কোথায়? টাকা পয়সায় সুখ আসেনি, টাকা পয়সায় সুখ নাই। আজকে বইলা যাই যুবক ভাই, যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমার মা বাবারে খুশি কইরা যাও। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর একজন নবী ছিল রে ভাই, তার ঘটনাটা আমি ঘটনার মধ্যে বইলা যাই, ভালো করে শুনে নাও। যেই নবীটার বাবা নাই, যেই নবীটার মা ছিল, এইবার নবীটার নাম ভালো করে শুনে নাও, ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার কম। ঈসা নবী দাওয়াত দেয়, দিনের কাজে করে রে বন্ধু। মায়ের ঘটনা আসছে বিদায় কিন্তু আমি ঘটনা আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। ঈসা নবীর কাছে একটা ইহুদি আইসা কয়, এই নবী গো, ও নবী, আপনি আমার এই মুহূর্তে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে কবুল করে নেন, এই মুহূর্তে আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী এইবার ঈসা নবী যখন তারে দাওয়াত দিছে রে বন্ধু, তাকে যখন মুসলমান বানাইছে, ইহুদিকে বলতেছে, এইবার তুমি পরিপূর্ণ একজন মুসলমান হইয়া আল্লাহর দ্বীনের কাজ করতে পারলে তোমার দুনিয়া এবং আখিরাতের ময়দান উভয় জান আলোকিত হইব। আল্লাহু আকবার কোন। ইহুদি ডাকে দিয়ে কই, নবী গো, নবী গো,
অনেক সময় নষ্ট করেছি, আর বাকি জীবনটা নষ্ট করতে চাই না। বাকি জীবনটা আপনার সাথে ঘুইরা ঘুইরা ইসলামের কাজ করতে চাই। আল্লাহু আকবার কম। ইসলামের কাজ যদি করা হয়, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কতক্ষণ ঠিক কি না? এইবার যখন ইসলামের দাওয়াত দিব রে, ঈসা নবী ডাক দিয়া কয়, পাগলা, আমার সাথে যদি ঘুরতে চাও মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, বলে লোভে পড়া যাবে না। কয় ঠিক আছে হুজুর, সব মাইনে নিলাম। এইবার যখন ঈসা নবীর সাথে হাঁটে রে ভাই, একদিন যাই, 2 দিন যায়, ঈসা নবীর কাছে একখান রুটি ছিল, ভালো করে শুই না নাও, আর এই পাগলের কাছে 2টা রুটি ছিল। ঈসা নবী আগে দিয়া কই, পাগলা রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, তোমার কাছে রুটি আছে নি? বলে আছে। আপনার কাছে? বলে আমার কাছেও আছে। বলে হুজুর আপনার কাছে কয়টা আছে? ঈসা নবী আগে দিয়া কয়, আমার কাছে একটা রুটি। এইবার পাগলা রে, ঈসা নবী কয়, তোমার কাছে কয়টা? পাগলা এইবার মিথ্যা কথা শুরু করলো। ভালো করে শুনে নেন। বলতে, হুজুর আপনার কাছে কয়টা? আমার কাছে একটা। পাগলা চিন্তা করতেছে, তাহলে আমি যদি 2টার কথা কই, তাহলে হুজুরের একটা হুজুর খাইবো, আমি একটা খাইলাম, তাহলে আর একটা আবার ভাগ করা লাগবো। অতএব আমি বলবো আমার কাছে একটাই আছে। এইবার যখন বলে, হুজুর আপনার কাছে একটা রুটি, আমার কাছেও তো একটা রুটি। ওর কাছে কি একটা আছে? কয়টা আছে? একসাথে বলেন কয়টা? মিথ্যা বলা যাবে? আল্লাহর রাসূল বলছে, as-sidqu ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? এইবার ঈসা নবী কয়, পাগলা রে, তোমার কাছে একটা না 2টা? বলে একটা। কয় সত্য কথা বইলা দাও। বলে সত্য কথা কইলাম, আমার কাছে একটা। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে যায়, পাগলার ক্ষুধা শুরু হয়ে যায়, ঈসা নবীরও ক্ষুধা লেগে যায়। এইবার 2 জন ক্ষুধার্ত অবস্থায় নবীর আগে দিয়া কয়, পাগলা রে, তোমার কাছে কিছু খাবার আসেনি? তোমার কাছে রুটি আসেনি? কয় না না হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। আপনার কাছে একটা ছিল, আমার কাছেও একটা ছিল, আপনিও একটা খাইছেন, আমিও একটা খাইছি, আমার কাছে কোনো রুটি নাই। এইবার রাস্তা দিয়া গাইটা যায়, চড়ার মধ্যে তাকায় দেখে একটা রাখাল অনেকগুলো দুম্বা রাখে, অনেকগুলো দুম্বা। এইবার রাখালের সামনে যায় ঈসা নবী ডাক দিয়া কয়, রাখাল ভাই, আমি হইলাম ঈসা নবী। ও রাখাল ভাই, একটা এই মুহূর্তে বকরি দিতে পারবানি? একটা দুম্বা দিতে পারবানি? রাখাল ডাক দিয়া কয়, নবী গো, জীবনে আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম অনেক শুনেছি, বাস্তবে দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল গো নবী, কোনদিন দেখতে পারি না, আজকে দেখতে পারছি, আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আপনি একটা কেন 2টা যদি খান তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার কম। ঈসা নবী কই, রাখাল ভাই, ও ভাই, একটা ছাগল চাই। একটা ছাগল যখন দেওয়া হয়, ছাগলটারে জবাই করে সুন্দর করে এইবার পাক করে সবাই মিলিয়ে খায়। খাওয়ানোর শেষ হওয়ার পরে রে বন্ধু, ঈসা নবীর কাছে আমার আল্লাহ একটা লাঠি দিছে। আল্লাহু আকবার কম। এই লাঠি নিয়ে ঈসা নবী ছাগলের হাড়গুলো একত্রিত কইরা রে বন্ধু, এই লাঠিটা হাড়ের উপরে একটা বাড়ি দেয়, একটা বাড়ি দেয়া বলে, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কম। আরে ছাগল যখন আগের মতো দাঁড়াইছে, ঈসা নবী আগে দিয়া কই, রাখাল ভাই, ধরো তোমার ছাগলটা রিটার্ন দিলাম, তোমার ছাগল নিয়ে নাও। রাখাল কই, নবী গো, জীবনে মানুষ দেখছি, এমন মানুষ দেখি নাই যেই মানুষটা ছাগল খাওয়ার পরে আবার তাজা কইরা দেয়। ও নবী গো, আপনাকে দেখা মাত্র আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আল্লাহু আকবার কম। ঈসা নবী ডাকে দিয়া কয়, পাগলা, ও আমার সাথী, আমার সাথে আইছো, যে আল্লাহর হুকুমে মরা ছাগল তাজা হয়ে যায়, ওই আল্লাহর কসম দিয়ে বলি, তোমার কাছে রুটি আছে?
আসেনি। বলে আল্লাহর কসম দিয়ে বললাম হুজুর আমার কাছে আর কোনো রুটি নাই। পাগলা তবু রাজি হয় না রে আমার মলকান্দি পশ্চিম পাড়াবাসীরা, ভালো করে শুনে নাও। এইবার রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে ভাই এমন একটা মানুষ দেখা যায় যেই মানুষটা রাস্তার ভিতরে কুষ্ঠ রোগের মধ্যে কান্দে। ওই মানুষটার দিকে তাকাই নবী কুষ্ঠ রোগী ডাইকা কই নবী গো ও নবী আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আপনি কিনা কুষ্ঠ রোগীকে ভালো কইরা দেন। নবী গো আপনি মরা মানুষও তাজা করতে পারেন, আমি কুষ্ঠ রোগের ভিতরে ভুগি গো নবী আমার জন্য একটু দোয়া কইরা দেন আমি যেন ভালো হয়ে যাই। এইবার ঈসা নবী তার জন্য দোয়া করলেন, কুষ্ঠ রোগীও ভালো হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আরে কুষ্ঠ রোগী যখন ভালো হয়ে যায় একটা জনম দুখুনি মা অন্ধ একটা ছেলে নিয়ে রে ভাই রাস্তা দিয়া কান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আমাকে কেন তুমি একটা জাদু দান করলা আর করলা আমি জনম দুখুনি মায়ের বুকটা বইরা দিছো গো, কিন্তু আমার জাদুটারে তুমি অন্ধ বানায়া দিছো। আমি জনম দুখুনি মা সারা জীবন আমার সন্তানরে তাকায়া দেখবো, আমার সন্তান কি আমারে একটা বড় দেখবে না? ও মালিক রে আমার সন্তান কি আমারে দেখবে না? আমার সন্তানরে আমি দেখবো, আমার সন্তানটা কি আমারে একবারও দেখবে না? আমার সন্তান কথাও কয় না। আল্লাহ গো আমি জনম দুখুনি মা আমার সন্তানরে সারা জীবন ডাকবো আর আমার সন্তানের মুখের মা ডাকে আমার শুনতে মন চাই না, আমি কি একটা বড় শুনতে পারবো না? ও আসমানের মালিক একটা বার যদি আমার সন্তান আমার মা কয়া ডাকে দেয় আমি জনম দুখুনি মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুয়ো ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনায়া মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শোনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মে কন্যা আল্লাহু আকবার। জনম দুখুনি মা অন্ধ সন্তান বোবা সন্তান নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি জনম দুখুনি মা একটা বার যদি মা ডাক শুনতে পাইতাম রে আল্লাহ আমি জনম দুখুনি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যাইতো। আমি জনম দুখুনি মা আমার সন্তান রে নয়ন বইরা দেখি আমার সন্তান তো একটা বড় দেখতে পারে না, এই কথা বইলা কান্দে আর ওই রাস্তা দিয়ে ঈসা নবী আইতাছে। আল্লাহু আকবার কোন। আরে জনম দুখুনি মায়ের কান্নার আওয়াজ পাইয়া ঈসা নবী ডাক দিয়া কয় মারে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই জনম দুখুনি মা কান্দার কয় নবী গো আমি কেন কান্দি নবী জানেননি? আমি জনম দুখুনি মা আমার সন্তানটারে নয়ন বইরা তাকায়া তাকায়া দেখি ও নবী গো আমার সন্তানটা একটা বার আমারে দেখতে পারে না। আমি জনম দুখুনি মা আমার জাদু
তোমার জাদুটা আমারে মা বলে একটা ডাক দিতে পারে না। ও নবী গো, আপনার নাম শুনেছি, আপনার কথা শুনেছি গো নবী, আপনি কিনা মরা মানুষ পর্যন্ত রাজা করতে পারেন। আজকে এই মুহূর্তে জানতে চাই আমার অন্ধ সন্তানটা ভালো হইবনি। ঈসা নবী এইবার অন্ধ সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয় রে, চোখের উপরে হাতটা বুলাইয়া দেয়, মুখের উপর হাতটা বুলাইয়া দেয়, অন্ধ চোখ জাগাই ভালো হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যাওয়ার সময় ঈসা নবী ডাক দিয়া করে, ও পাগলা, যেই মালিক আমার এই মুহূর্তে অন্ধ চোখটা, যেই অন্ধ ছেলের চোখটা ভালো কইরা দেয়, বোবা ছেলেকে কথা বলাইয়া দেয়, ওই মালিকের হুকুমে বইলা দাও তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলবো? আমার কাছে বললাম তো রুটি নাই, আবারও মিথ্যা কথা বলেছে। এইবার ঈসা নবী কষ্ট পাই রে, রাস্তা দিয়ে হাইটা যাই রে ভাই, এই নবীটা কষ্ট পাই রে বন্ধু। রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে বন্ধু, এইবার দেখে একটা মানুষ মইরা রয়েছে। ঈসা নবী মরা মানুষটার সামনে দাঁড়াইয়া এইবার হাতের লাঠি দিয়া একটা ধাক্কা দিয়া, হাতের লাঠিটা দিয়া টোকা দিয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। ওই মানুষটাও আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার কম। ওই মানুষটার সাথে ঈসা নবী কথা কয়, পাগলার ঢাকে দিয়া কয় যে আল্লাহর হুকুমে মরা মানুষ তাজা হয়, ওই আল্লাহর হুকুমে সত্য কথা বইলা দাও তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। এইবার যাইতে যাইতে দেখে একটা রাস্তার মধ্যে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3টা স্বর্ণের ইট পইরা রইছে। কয়টা? আরে 3টা স্বর্ণের ইট দেই ঈসা নবীর এইবার সাথে ডাকে দিয়া কই নবী গো, 3টা স্বর্ণের ইট দেখা যায়, এই ইটটা যদি একবার নিতে পারি গো, আর জীবনে কোনোদিন কাজ করতে হবে না, আর জীবনে খাওয়ার চিন্তা করতে হবে না, আর জীবনে কোনো কিছুর অভাব হইব না। ঈসা নবী ডাক দিয়া কই পাগলা রে, লোভ করা যাবে না, এটা ধরা যাবে না, এটা তোমার আমার জিনিস না, যারা আমানতের জিনিস সে নিবে, তোমার আমার নেওয়া সম্ভব না। এইবার পাগলা ডাক দিয়া কই নবী গো, আমি নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। ঈসা নবী ডাক দিয়া কই এই ইট নেওয়া যাবে না, এই ইট যদি নিয়ে যাও তাইলে ক্ষতির মধ্যে পইরা যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। এইবার যখন আবার সেখান থেকে রওনা দেয় রে ভাই, যাইতে যাইতে একটা গাছের নিকটে যাইয়া গাছের গোড়ার সামনে এইবার ঈসা নবী কয় পাগলা রে, আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার চোখে একটু ঘুমাইসে গেছে। কয় নবী গো, আপনি গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমাইয়া যান। ঈসা নবী যখন ঘুমায়, এই পাগলার ভিতর শয়তানে ধোঁকা দেয় রে ভাই। শয়তানে কি দেয়? শয়তানে কি দেয়? মানুষ যে গুনাহ করে শয়তানে কি দেয়? মানুষ যত মানুষ গুনাহ করে নফসে আম্মারের কারণে, শয়তান ধোঁকা দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি না। এই মানে এই ইতিহাস যদি পড়তে যাই অনেক লম্বা একটা ঘটনা। আল্লাহ তাআলা শয়তানরে সৃষ্টি করছে কিভাবে, আর ও কিভাবে হইলো, ও কিন্তু কম ইবাদত করে নাই, প্রচুর ইবাদত করছে, এত পরিমাণ ইবাদত করছে, আর ইবাদতের শেষ নাই। তখন বলছে আল্লাহ, আমি এত ইবাদত করলাম, তাও তুমি আমারে জান্নাত থেকে বহিষ্কার করে দিলা, তাহলে আমি তোমার কাছে যা চাই তুমি তা দিবানি? বলে কি চাস? বলে আমাকে হায়াত দাও। কি দাও? কিয়ামতের আগ পর্যন্ত কি দাও? হায়াত, শক্তি দাও। 1 সেকেন্ডের ভিতরে আমি মলকান্দি বাজারে থাকবো, ওইখান থেকে আবার দৌড় দিয়ে মাহফিলে এসে যা তার ইচ্ছা কান ধরে নিয়ে যাবো। মানে ওর সেকেন্ডের টাইম নাই, ও যখন ইচ্ছা তখন, ওর বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, কিচ্ছু লাগে না, মন চাই সৌদি, মন চাই মলকান্দি। কথা বুঝতেছেন কি বন্ধুরা রে আমার? এইবার পাগলার মনের ভিতর কল্পনা চলবো না,
ঈসা নবী মরা মানুষ তাজা বানাইছে এই হাতের লাঠি দিয়া, মনে আসেনি? এইবারে তিনি পীর সাহেব সাজবো রে। পাগলার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়েছে, ঈসা নবীর হাতের লাঠি যদি চুরি করতে পারি গো, এই লাঠি নিয়ে আমি যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবো। এই কল্পনা জল্পনা নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যায় চুরি কইরা। ঈসা নবী ঘুমের ঘরে রে ভাই, লাঠিটা যখন চুরি করে চইলা যায় রাজ দরবারের মধ্যে, যায় দেখে রাজ দরবারের রাজা অসুস্থ হয়ে ঘরে পইরা রয়েছে। মন্ত্রী পরিষদের সব লোকজন ডাক দিয়া কয়, আমাদের রাজারে যে বাঁচাইতে পারবে তারে আমরা পুরস্কার দিতে চাই। পাগলাই চিন্তা করতেছে যে ঈসা নবী তো হাতের লাঠি দিয়া অন্ধ মানুষের চোখ ভালো করে দিছে, মনে আছে? হ্যাঁ, মরা মানুষ তাজা করছে, অসুস্থ মানুষকে সুস্থ করছে, তার মানে আমি এটা পারবো। এবার যায় বলতেছে মন্ত্রী পরিষদের সব লোকজনকে বলতেছে, আমি রাজাকে পরিপূর্ণ সুস্থতা দান করব, বিনিময়ে আমারে কি দিবা? তুমি কি চাও? বলে 1000 স্বর্ণের মুদ্রা দিতে হবে। পারবা? বলে হ্যাঁ, 1000 স্বর্ণের মুদ্রাই দেওয়া হবে যদি তুমি তাকে সুস্থতা দান করতে পারো। আচ্ছা ঠিক আছে। এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারের ভিতরে প্রবেশ করছে। আচ্ছা, সবার ফু কি একরকম? আমার নবীর ফু আর বুর ফু এক হবো? হ্যাঁ, আমার নবীর ফু দিয়ে, আমার নবীর থুতু দিয়ে আবু বকরের যেখানে সাপে কাটছে, আমার নবীর থুতু দিয়ে সেখানে ভালো হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর এখন একটা বাচ্চা পোলা মানে কাউকে যদি সাপে কাটে, যা হুজুরে কোয়েন যে দাও একটা ফু দাও, হুজুর যদি থুতু দেয় হলে ক্যান্সার হইব, কথা কোন না কে? এটা কি জন্য বললাম? কয় নবী আমাদের মতো আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারে ঢুকে এইবার রাজার সামনে দাঁড়াইয়া কয়, এই তোমরা সবাই সাক্ষী দেখো, আমার কয়টা মুদ্রা দিবা? 1000 স্বর্ণের মুদ্রা দিতে চাইছো, স্বর্ণের বার দিবা, তাহলে আমি বিনিময় রাজাকে সুস্থ করবো। এইবার হাতের লাঠি দিয়া মারছে একটা বাড়ি। ঈসা নবী কি কয়, কি মন্ত্র পরে, কি এসেম পরে, এইটা তোর সে জানে না, কতক্ষণ ঠিক কি না। এইবার যখন বাড়ি মাইরা দিছে রে, ভালো তো দূরের কথা রে ভাই, লাঠির ছোঁয়া পাওয়া মাত্র রাজা গেছে ময়রা। এইবার যখন ময়রা যায় রাজদরবারের ভিতর দিকে সবাই মিলে এইবার তারে বন্দি করে পালায়, হাতে মারছে বেরি, পায়ে মারছে বেরি, হাত করা পরাইয়া এইবার রাজদরবারের ভিতর বন্দি করে পালাইছে। আল্লাহু আকবার কম। রাজ দরবারের ভিতর বন্দি করে বিচার কার্যালয়ে নেওয়া হয়, ডাক দেওয়া হয়, পাগলা রে তুমি সুস্থ করতে যায় মাইরা পালাইছাও, এই জন্য তোমার ফাঁসি হইব। কি হবো? কি হবো? তুমি মানুষ মারছাও, এই জন্য তোমার ফাঁসি। এইবার চোখের পানি বালায় কান্দে, কি করলাম, এখন কি হইল, কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়? দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়? দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সা
কারো ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি জ্বালা বাড়ছে না কমছে? জ্বালা বাড়ছে না কমছে? এইবার কয় আমার কি হইল, এখন নবীরে আমি কোথায় ভাই? সগুবার পানি পুকুবার ব্যথা নিয়ে কান্দে আর কয় এই জগৎবাসীর আরে আমারে ফাঁসি দিবা আমি বুঝা পালাইছি, আমার মতো অপরাধী এখন কে হই নাই, আমি সুস্থ করতে যায় মানুষ মাইরা পালাইছি, এখন আমার ফাঁসি দিবা তাতে আমার কোনো দুঃখ নাই, তবে মরার আগে এক মুহূর্ত আমি ঈসা নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার। কম ঈসা নবীরে যখন হাজির করা হয়, ঈসা নবী আয়েশা দেখে পাগলা ফাঁসির কাষ্টে ঝুলন্ত অবস্থায়, এইবার ফাঁসি দিব রে ভাই। ঈসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীর আরে আমি এইবার তোমাদের রাজা মশাইরে সুস্থ করতে চাই, আমি ওই মানুষটারে সুস্থ করতে চাই, বিনিময়ে ওরে ফাঁসি দেওয়া যাবে না, ওরে ফাঁসি দেওয়া যাবে না। আর জনগণ বলতে হুজুর কি কর, ও তো বাঁচাইতে যা সুস্থ করে যা মেরে হালাইছে, এখন তো মরেই গেছে। এখন ঈসা নবী করতে মরছে ঠিক আছে, আমি মরার আগে আবার তাজা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে? জোরে কোন কার হুকুমে? এইবার সবাই কয় তাই যদি হয় আমরাও কথা দিলাম ফাঁসির কাষ্ট দিয়ে তারে মুক্তি দিয়ে দেব। আল্লাহু আকবার। কম এইবার ঈসা নবীর হাতের লাঠি চাই রে ভাই, লাঠি নিয়ে এইবার মরা মানুষের গায়ের উপরে বাড়ি দিয়া কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। কম আল্লাহর হুকুমে যখন দাঁড়ায়া যায় সব মানুষজন কয় রাজা তো ভালো হয়ে গেছে রে, এইবার ফাঁসির কাষ্ট থেকে ওরে সাইরা দে। ওরে যখন সাইরা দেয় ঈসা নবী কয় পাগলা রে আমি তোমার তো আগেই বলছিলাম বেশি লোভ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতর লোভ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতর একজন অসহায় মানুষ বিচারের জন্য মাতবারের কাছে গেলে টাকা যার আছে বিচার তার দিকে, কথা কন না গিয়া। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, কয় ব্যক্তি? 7 ব্যক্তি, তার ভিতরে একজন আছে বিচারক, যদি সঠিক বিচার করতে পারে, কথা কন ঠিক কিনা? আজকে সঠিক বিচার আছে? গরিবের মেয়ে যদি একটা অকারেন্স করে আরে জুতা দিয়ে বাইরেও, আর নাক কাটো কান কাটো, ওরে কি দিয়ে কি করো গলা পর্যন্ত দাবায় খালি বাইরেও। আর মন্ত্রীর মেয়ে এমপির ছেলে যদি কুটুর মুটুর করে ওখানে কোনো ফতুয়া নাই, কথা কন না কে? এই ঠেলাঠেলি করিস না, তোরাও তো আর একটারে লে, অনেক জায়গা আছে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? ঘড়ির কাটায় 11টা বেজে গেছে। হ্যাঁ, আর হাজি সাহেব কয় চলুক। আল্লাহ আকবার। কন কি যুবক ভাইরা চলবো নি? মুরব্বীরা চলবো? আল্লাহ আকবার। কন বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী এইবার পাগলারের সাথে নিয়ে রওনা দিছে। যেই রাস্তা দিয়ে আইছে রে ভাই, ওই রাস্তা দিয়ে আবার রওনা দিছে। যাওয়ার সময় ওই আসার সময় স্বর্ণের ইট কটা ছিল কি রে? এর তো মনে আছে, বুঝছি। ওই যে ধান যে লোক বসাইবেন করে, পালা টালা ভাঙ্গা লাগ। এরা আসে কোথার থেকে এখন বুঝি না। হ্যাঁ কি কন, এটা ভুল, এটা আপনি যা বলছেন এটা সম্পূর্ণ ভুল, আপনার কথা আমি মানি নেব না। এই যুবক ভাই, এর কথা কি মানা যাবে? এ বলতে যে খিচুড়ি আসায়, আপনারা কি খিচুড়ি আসায়? জোরে কোন খিচুড়ি আসায়? এরা সব নবীর পাগল, কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন।
এই জন্য আমি প্রথমেই বলছিলাম ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান মরে না, এগুলো তো পারবে না। ভালো জিনিস দিলে তোমাদের ভিতর ঢুকবো না। একটা গান বাড়ায় খেয়ে গান গায়া তেনা তারা করে হেলায়, আছে না নাই? আপনাদের কথা কি মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে স্টেজ বানায় কি যে নাচানাচি করে, আবার স্বামীরে সাথে নিয়ে যায়, মগি গান গায়, স্বামী কয় আহ, কথা কন নাকি, আছে না নাই? যে স্টেজে বৌরে দিয়া গান গাওয়ায়, যেই স্বামী বৈশা কয় আ, নিঃসন্দেহে এটা মগা। কতক্ষণ ঠিক কিনা? ওরে জুতার বাড়ি দেওয়া দরকার, কতক্ষণ ঠিক কিনা? এর জন্যই বলতেছি তো গান গায় কি অশ্লীলতা দিয়ে গান গায়, আমি আমার যেমন তেমন দেওরায় আমার, আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ আসমানে সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া, এই মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে বাড়িওয়ালা আব্দুল হাকিম এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে রে আমার মূলকান্দিবাসীরা। এইবার আপনারা তারে যদি প্রশ্ন করেন কেন করছো কেন করছো, এক বাক্যে বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। আজকের মাহফিলে যারা আইছো এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে নাই, কতক্ষণ ঠিক কিনা? আর বৃষ্টির মতো এখন যারা আইতেছে রে একবার তাকায় দেখে এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে না, কতক্ষণ ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আমার আল্লাহ কবুল করুন, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা ঘরের ভিতর থাকবে না, পাগলের মতো ছুটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আমরা একটা শান গাবো একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কম। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে কেন? একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার মূলকান্দিবাসীরা
আলোচনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার কোরআনকে প্রশ্ন করি, আল্লাহ মানুষ বানাইছে কেন? কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কম। এইবার আল্লাহ কেন বানাইছে, কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে রে ভাই একটা মাত্র উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? খেদমত করব কার? অত পাম দেওয়া লাগবো না। আল্লাহর তুমি কি খেদমত করবা? খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। যেটা কথা কব না ওটার ভিতরে ভেজাল আছে। একসাথে বলেন খেদমত করব কার? ইবাদত করব কার? খেদমত করব কার? মুখে ভালোই বলি কিন্তু অন্তরে নাই। কি মুরব্বী, আমার কথা কিন্তু আচ্ছা তিতা কথা যদি আইসা যায় বলা যাবে কি? বলতে হবে। সবাই রাজি আছেন তো? আবার তো কেউ রাগ করবেন না? কি হাজি সাহেব চলবো তো? আমার কথা বলতে ভয় লাগে। আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে। কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু 2 জায়গায় ভুল গেছে। কোন কোন জায়গায়? কয়েকটা হলো আপনি যে কইলেন নেশা সম্পর্কে, আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার, নেশা সম্পর্কে আল্লাহ রসুল নিজেই ওয়াজ করছে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিতিন, ওর ঘেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। হ্যাঁ, আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? কথা বল নাকি? আছে না নাই? মুরব্বী কয় হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, খালি এটা ভুল গেছে। বললাম কে? আপনি যে কইলেন বিড়ি খাওয়া সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করবো কোনে? এরকম বেজাইলে লোক আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই? বন্ধুরা রে আবার এইবার একসাথে বলতে হইব ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করবা, খেদমত করবো কার? মা বাবার। জোরে কোন? মনে রাখতে হবে তো, আমারও আজ তো ভুলে গেলে হবে না ভাই। এবার খেদমত করবো কার? এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, বাপ মা এত কষ্ট করে 18 বছর 19 বছর 20 বছর 22 বছর পর্যন্ত তোরে লালন পালন করাইয়া এত কষ্ট করে বড় করাইয়া বিয়ে করাইছে। এই মগা বিয়ে করে একটা মগি আনছে, এই মগিরে নিয়ে ঘরের ভিতর শুয়ে থাকে। বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে, সকাল 10টা বেজে যায়, এই মগা আর মগির ঘুম ভাঙে না। কথা বল না কে? আছে না নাই? বুড়িমা রান্না করে দেয় আর মগি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে আর আম্মা কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করলাম, তুমি খাও। আর মগা আর মগি খায় আর হাসে। আছে না নাই? কথা বল না কে? যেই সন্তান মারে দিয়া রান্না করে, বউরে দিয়া হাসি আনন্দ করে খায়, নিঃসন্দেহে এরা মগা আর মগি। কথা কোন ঠিক? হ্যাঁ, কি মুরব্বী কষ্ট পেতেছেন? কথা ঠিক আছে? কিসের ঠিক? হ্যাঁ, কোন ডাবল ঠিক? আচ্ছা, আপনারা কি শুনবেন না নাকি আগেই চলে যাবেন না? তো এই যে যারা আসতেছে এখন বসার একটু সুযোগ করে দিবেন। আপনারা পিছন থেকে একটু সামনের দিকে আসেন।
আসেন সবাইরে বসার সুযোগ করে দিবেন। আমি বলছি যে নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগ সাথে লা ইলাহা ও গো মাইয়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মাইয়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগে সাথে লা ইলাহা আমি হইলে গে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে মলকান্দির জমিনে কে আছে আমার। আমি হইলে গে তোমার কি হলো রে? ওই আরে। জায়গায় জয়েন্ট আছে। ও যে মাথা বাট করে ওই জায়গা থেকে জন খুলে দেয়। কোন থেকে কি করে রে? ওই মেয়েদের বিরুদ্ধে কইছি দেখে তাই না? ওগারের বিরুদ্ধে ওটা কইছি আর দেখেনি যে লাইন বন্ধ করে দিতেছে। আর একবার বন্ধ করলে সব কয়ে দেবো, খুলিয়ে কয়ে দেবো একবারে। আরো কিছু আছে। হ্যাঁ খালি উপরে গেছি, নিচে তো যাই নেই। বেশি লাফালাফি করলে সব গোপন তথ্য ফাঁস করে দিব। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলো আমরা ইবাদত করব কার? খেদমত করব কার? মা বাবার খেদমত দিয়ে জন্যই করবি রে আমার মন কান্দিবাসীরা। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথাই বলি রে বন্ধু, ভালো করে শুই না নাও। আমি যখন বাইরে যাই, অন্য রাষ্ট্রে গেলেও এই কথাটা বইলা যাই, যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দাও রে ভাই, ভালো করে শুই না নাও। সারা গ্রামের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ খাওয়াইয়া বন্ধুত্ব কইরা কোনো লাভ হইব না। কতক্ষণ ঠিক কিনা? অনেক সন্তান আছে, এই অনেক সন্তান আছে বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বাচ্চা থাকতে বাপ মারে দেয় না। এই মুরব্বী কথা কও না কে? না গেলে কিন্তু খবর আছে। সব একবার তামা তামা করে এলাম আজকে। মনে করছে ছোট মাহফিল দেহে মনে হয় কথা কমো না। আপনাদের দোয়া সিরাজগঞ্জ জেলার ভিতর সর্বোচ্চ ভিউ আমার দিছে আল্লাহ। আর সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমার মাহফিল আছে, ইন্ডিয়াতেও মাহফিল আছে। ইউটিউবে যারা দেখে তারা অবশ্যই চেনে। হয়তো ছোট মাহফিল মনে করতেছেন আজ কি আল্লাহ এই এটাই লোক আমাদের সিরাজগঞ্জ জেলায় মনে হয় এটা শেষ না? এটাই শেষ। ও আরেকটা মনে হয় আছে সলঙ্গা। হ্যাঁ এই রোজার আগ পর্যন্ত মাত্র 2টা মাহফিল সিরাজগঞ্জে আছে, তার সব বাইরে। অত পান দেওয়া লাগবো না, লোক এমনি আসবে আমি জানি। আপনার কওয়া লাগবো না, লোক এমনি আসবে। আপনি মনে করছেন এই লোক শেষ, মনে হয় আগ পর্যন্ত আসবে। রে এতক্ষণ একটা বিড়িও দিলি না, এখন চাই না দিতেছস? হ্যাঁ আল্লাহ আকবার কোন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভালো করে শুনে নাও। আমিও এরকম সম্মুখীন হয়েছি ভাই। কথা কইতে গেলে অনেক দূর যায়। অনেক মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন আছে না নাই? আমি বলি ভালো করে শুনে নাও, আপনারা আপনাদের মত দিয়ে উত্তর দিবেন, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, আচ্ছা আপনারা বলেন তো এটা খাওয়ালে কোনো লাভ হইব? সত্য কথা কোন। আর যেই হুজুর কয় যে খাওয়াও খাওয়াও, 40-এ পালন করে খাওয়াও, এর ভিতর ভেজাল আছে। এই হুজুরের ভিতর কি আছে? এই কথা কোন না কে? আমি যা বলতেছি এটাই সত্য। ও গরুর গোশতে ভাত পাই বলে বোঝেন না? আর 1-200 টাকা হাদিয়ে পাই বোনে। কথা বল না কে? এবার আওয়াজ দেন।
আর আমার হিসাব কোনটা ভালো করে শুনে নেন। যে হুজুরকে দাওয়াত দিছে ওই হুজুর যদি ওই মজলিসের ভিতর বসে কইতো, এই আব্দুর রহিম ভাই উঠতো, এতগুলো লোককে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও, তোমার কাছে প্রশ্ন, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি কও? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, আজকের অনুষ্ঠান ঠিক আছে, আমরা আত্মা ভরে তোমার জন্য দোয়া করবো, কথা বল না কে? আর তোমার বাপ মারা যদি ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাবো। আজকে মগা এই কথা কয় না, মগা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জয় করে খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি খাওয়াইবো, আমরা খামু আর খামু, কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ওই রে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? মগা বাপ মা বাচ্চা থাকতে খাওয়াইতে পারে না, যেই দিন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে মরে যাওয়ার সময়, তখন গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? কয় আমি ঢাকা। কয় তোর আব্বার অবস্থা কিন্তু ভালো না, মনে হয় আজকে মরেই যাবো, তাড়াতাড়ি আয়। মগা কয় কি? কয় মরেই যাবো, তাহলে আজকে যাই। মগা এবার আপেল কমলা মালটা ফলের রস বিভিন্ন জুসের বোতল নিয়ে এসে কয়, আব্বা আব্বা তোমার জন্য দেখ ফলের রস আনছি। আব্বা আর আজকে কথা করে, আজকে এই ঘরে পড়ে রয়েছে, এই কথা কন না কে? আব্বা একবার ডাইনে চায়, একবার বামে চায়, মাথাটা যে নড়াবে এ শক্তিও রিজিক বন্ধ করছে কিরা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। বাপ মা যখন খাইতে পারছে তখন খাওয়াস নাই, বদমাইশ আজকে ফলের রস নিয়ে আপেল নিয়ে কমলা নিয়ে আব্বার সামনে ঘুরে আর কয়, আব্বা তোমার জন্য আনছি, খাও। আব্বা এবার চা থেকে আর মনে মনে ভাবে, এই মূল কান্দির জমিনে সাদাতপুর থানায় আন্তর্জাতিক সিটের আমি জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান আল্লাহ বন্ধ করে দিছে, আর আমার সামনে ঘুরে আস, তুই হলে আন্তর্জাতিক সিটার, কথা বল না কে? এবার বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন দেব, নাকি বাপ মা অসুস্থ ঘরে পড়ে থাকে তখন দেব? যখন খেতে পারে। মন থাকবে তো, নাকি কষ্ট পাইতেছেন আপনারা? আমার ওয়াজিব মানে তিতে তিতে চলবো নি একটু, সবাই তো রাজি? আল্লাহ আকবার কোন। আমার মতো হুজুরকে দিয়ে দোয়া করাইয়া, মক্কা মদিনার ইমামরে দিয়ে দোয়া করাই, তুই কি পাবি? আমি বলে দাই, আমার কথা রাগ করিস না, আমারে দিয়ে দোয়া করলে টাকা লাগবে, মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলে টাকা লাগে, পয়সা লাগে, আর তোর মারে দিয়ে যদি দোয়া করাস তোর টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমার দোয়া কবুল হবে এমন করে গ্যারান্টি নাই, মক্কা মদিনার ইমামের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। তোর মা আর তোর বাবা যদি ঘরের ভিতর থেকে দোয়া করে, এটা কবুল হবে আর গ্যারান্টি আছে, কথা বল না কে? আজকে চুলকানি যেখানে মলম দেব সেখানে রাজি আছেন? সবাই রাজি? বন্ধুরা রে, আমার অনেক সন্তান আছে, নিজের বাপ মা অসুস্থ হইলে খবর নেয় না, বাপ মা যদি মৃত্যু সজ্জায় পইরা যায়, ছোট ভাইতে ফোন দিয়া কয়, ভাই রে ভাই মায়ের তো অবস্থা ভালো না, কয় মলকান্দি যাও, যে একটা গ্রামের ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যায় বলি, কথা কম না কে? আর মাগার কাছে ফোন দিছে, শালি একটা ফোন দিয়ে গেছে, দুলা ভাই হ্যালো,
দুলাভাইকে কি হয়েছে? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ আগে কবি না, কিসের ইনাদপুর, ডাইরেক্ট ঢাকা নিয়ে প্রাইভেট ক্লিনিকে, সবচাইতে দামি ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আসি আমি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়ে মরে যায়, 1 টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। কথা কও না কে? আছে না নাই? আরেকটু জোরে কও, আছে না নাই? আমি বইলা দিলাম, তুমি এই ছেলের তথ্য নিয়ে দেখবে এর ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। প্রথম ফোন দিছে ছোট ভাই, ওটাতে কাম হয় না, পা ট্যাবলেট দেখাইছে। তারপরে ফোন দিছে শালি। কে দিছে? জোরে কও নাকি, যুবকরা আওয়াজ দাও, কে দিছে? শালি। এর কারণ ওর ভিতর ভেজাল আছে, বইয়ের চাইতে ওর কাছে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায়, শালি ওর মাথা হাত বুলাই দেয়, আর সুন্দর করে কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। এই, আমি বলি নাই যে শ্বশুর শাশুড়ির বিরোধিতা করো, তাদেরকে খেদমত করো না, এটা আমি বলি নাই। বাপ মায়ের চাইতে বেশি করা যাবে? কথা কোন নাই, বেশি করা যাবে? আগে নিজের বাপ মাকে দেখতে হবে, কথা কোন ঠিক কিনা। তারপরে তোমার যদি মন চায় তুমি একটা গান শুনবা, নিজের বাপ মাকে বেশি ভালোবাসা তারপরে গান শুনবা। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হায়া যায় অস্থির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক আছে রে যুবকরা, ঠিক আছে, চলবে। তুমি যার লাগিয়া, যুবকদের দেবো যেহেতু যুবকরা বেশি হয়েছে, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া নালাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মুরব্বি এটা তুমি বুঝবে না, তাও ঠিক কইলা তুমি, এটা এটা বুঝবো ওই যে ওরা। ঠিক আছে নি যুবক ভাই, ঠিক আছে নি?